এই পর্বে আমরা এই আর্টিকেলটিতে কিভাবে আরও কিছু ফিচার অ্যাড করা যায় সে সম্পর্কে জানব। এই আর্টিকেলটিতে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু লাইন রয়েছে। আর্টিকেলটি এর থেকে বড়ও হতে পারত। ধরুন আপনি চাচ্ছেন না পুরো আর্টিকেলটি একবারে দেখা যাক, সেক্ষেত্রে আপনি আর্টিকেলের আংশিক অংশ দেখাতে চাচ্ছেন এবং একটি রিড মোর বাটন অ্যাড করে এই বাটন ক্লিক করে পুরো আর্টিকেলটি দেখা যাক তেমনটি চাচ্ছেন। আমরা অনেক ওয়েবসাইটে এই ধরনের ফিচার দেখে থাকি। এই কাজটি করার জন্য অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল থেকে প্রথমে আর্টিকেলটি সিলেক্ট করতে হবে। ধরুন আপনি চাচ্ছেন এই লাইনটির পরে একটি রিড মোর বাটন অ্যাড করতে, তাহলে এখানে কার্সর এনে এন্টার কি চাপুন এবং রিড মোর বাটন ক্লিক করুন। আপনারা দেখতে পাচ্ছেন একটি লাল রঙের ডটেড লাইন চলে এসেছে। এবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। এখন যদি আমরা হোম পেজটি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো পুরো আর্টিকেলটি একসাথে দেখা যাচ্ছে না। আমরা যে পয়েন্টটিতে রিড মোর বাটনটি অ্যাড করেছিলাম সে অংশটুকু পর্যন্তই আর্টিকেলটি দেখা যাচ্ছে এবং একটি রিড মোর বাটন চলে এসেছে। এখন রিড মোর বাটনটিতে ক্লিক করলে আমরা পুরো আর্টিকেলটি দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন পুরো আর্টিকেলটি দেখা যাচ্ছে। এই আর্টিকেলটিতে আমরা আরও কিছু ফিচার দেখতে পাচ্ছি, যেমন অথর নেম, আর্টিকেল ক্রিয়েশন ডেট অ্যান্ড টাইম, আর্টিকেল মডিফিকেশন ডেট অ্যান্ড টাইম, আর্টিকেলটিকে পিডিএফ আকারে সেভ করার জন্য পিডিএফ বাটন, প্রিন্ট করার জন্য প্রিন্ট বাটন এবং কারো কাছে আর্টিকেলটি ইমেল করার জন্য ইমেল বাটন। আমরা চাইলে এই বাটনগুলো হাইড করে দিতে পারি। এই জন্য আমাদের প্রথমে অ্যাডমিনিস্ট্রেটর প্যানেলে যেয়ে এর ডান পাশে অ্যাডভান্সড প্যারামিটারস ট্যাবে ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অথর নেমে ইউজ গ্লোবাল অপশনটি সিলেক্ট করা আছে। আমরা এখন একে একে এই ফিচারগুলো হাইড করে দিব। এবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। এখন যদি হোম পেজটি রিফ্রেশ করি আমরা দেখতে পাবো ফিচারগুলো হাইড হয়ে গেছে। এভাবে আমরা যে কোনো আর্টিকেলকে কাস্টমাইজ করতে পারি।